ওয়েভ আবার একটা নতুন মুভি রিলিজ করলো যার নাম হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা। তো এই মুভিটা কতটা মার্ভেলকে এগিয়ে নিয়ে যেতে পারলো সেটাই জেনে নেবো। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। আর এই ক্যাপ্টেন আমেরিকা হচ্ছে সিরিজের 4 নম্বর সিরিজ। এটা থিয়েটারে হিন্দি ডাব ভার্সনে চলে এসেছে, তাই তোমরা চাইলে হিন্দি ডাব ভার্সনে দেখতে পারো। তবে এই মুভি দেখার আগে অবশ্যই তোমাদের আগের সিরিজগুলো সম্বন্ধে কিছু কিছু ধারণা রাখা উচিত, কিংবা কয়েকটা সিরিজ দেখে নেওয়াটা উচিত। এবার যদি তোমরা একেবারে না দেখে ডাইরেক্ট এটাকে দেখো তাহলে বলবো টোটাল স্টোরিটাই তোমাদের মাথার ওপর দিয়ে চলে যাবে। স্যাম উইলসন ক্যাপ্টেন কিভাবে হলো, থান্ডারবোল্ট রোজ আসলে কে, এই সবকিছু প্রশ্ন ততক্ষণ ক্লিয়ার হবে না যতক্ষণ না তোমরা আগের সিরিজগুলো সম্বন্ধে কিছুটা জানছো। এই সিরিজে নতুন এক ভিলেনের সঙ্গে আমাদেরকে পরিচয় করাবে। আই থিঙ্ক এই ভিলেনের সাথে পরিচয় করার নাটাই আসল উদ্দেশ্য হচ্ছে এই মুভিটার। কেন বলছি দেখতে থাকো বুঝতে পারবে। রান টাইম 2 ঘন্টাও নয়, মাত্র 1 ঘন্টা 58 মিনিট। বাট মুভিটা এতটাই স্লো, ফার্স্ট থেকেই তোমরা বোর হয়ে যাবে। আর ফার্স্ট হাফটা এতটাই স্লো মনে হবে, তোমাদেরই মনে হবে যে যদি এখানে স্কিপ অপশন থাকতো তাহলে স্কিপ করে আমরা পরেরটা দেখতে পারতাম। তাছাড়া ফার্স্ট হাফে তোমরা ভাববে হয়তো যে অ্যাকশন বা সুপার পাওয়ার এই ধরনের কিছু দেখতে পাবো, কিন্তু এরকমটা কিছুই ঘটবে না। এটাই যা, হয়তো যে এক্সপেকটেশনের সাথে তোমরা মুভিটা দেখবে অনেকখানি হতাশ হয়ে যাবে। এই মুভিটার ফেজ 5-এর লাস্ট মুভি, এর পরে আসছে থান্ডারবোল্ট। এবার থান্ডারবোল্ট কেমন হবে সেটা লো এক্সপেকটেশন নিয়ে দেখাই ভালো, কারণ এই মুভিটা দেখার পরে অবশ্যই এক্সপেকটেশন একটু লো হয়ে যাবে। আমার যেটা মনে হয়েছে যে এখানে শুধুমাত্র হাইপ সৃষ্টি করে কালেকশন করা হয়েছে। যেমন এখানে রেড হাল্ককে সামনে রেখে হাইপ বাড়ানো হচ্ছে। 10 মিনিট তো দূরে থাক, 5 মিনিটও ঠিকঠাক ভাবে সিনে নেই। ট্রেলারে কিন্তু এটাই হাইলাইট করা হয়েছিল, কিন্তু এই সিনটা একেবারে মুভির শেষের দিকে দেখানো হয়েছে, তাও কয়েক মিনিটের জন্য। না, মুভিটাকে খুব একটা খারাপ বলছি না, আবার বিশাল কিছু পাওয়ারফুল এটাও বলছি না। মার্ভেল মানেই জানি আমরা সুপার পাওয়ারের একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার রয়েছে, কিন্তু এই মুভিটাই সেই দিক থেকে একটু কমতি থেকে গেল। তবুও তোমরা শেষ পর্যন্ত ওয়েট করবে, কারণ শেষের দিকে অবশ্যই ক্রেডিট সিন রয়েছে, যেমন আর মার্ভেল মুভিগুলোর ক্ষেত্রে থাকতো। এছাড়াও নেক্সট পার্ট বা নেক্সট মুভিরও হিংস পাবে তোমরা। তো তোমরা যারা দেখেছো তাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না, আর যারা দেখোনি অবশ্যই একটু ধারণা নিয়ে তারপর দেখো। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। আসতে হবে টাটা। চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যেতে ভুলো না।